আমার কাছে যেটা মনে হয় নিঃসন্দেহে আমি একটু পরিকল্পনাতে আসতে চাই, যে গাছগুলো যেখানে লাগানো হচ্ছে সেটা ড্রেনের পাশে নাকি রাস্তার আইল্যান্ডের মাঝখানে, সেই আইল্যান্ডে মাটির গভীরতা কতটুকু, আর যে গাছগুলো লাগানো হবে সেই গাছগুলো ট্যাপ রুট সিস্টেম, মানে সোজাসুজি মাটির নিচে চলে যাবে, নাকি ফাইব্রাস রুট সিস্টেম চারিদিকে বিস্তৃত হয়ে যাবে, তার শেকড়টা, তার রুট জোনটা, উপরের দিকে ক্যানোপিটার অবস্থা কি হবে, সেটা গিয়ে কি কারোর মাথার উপর পড়বে নাকি রাস্তায় গাড়ির উপর পড়বে, সেই জিনিসগুলো বোধহয় গাছগুলো লাগানোর পূর্বেই ভাবা উচিত। সোশ্যাল ফরেস্ট্রি বা সামাজিক বনায়নের কিন্তু অনেকগুলো দিক রয়েছে। সেখানে সোশ্যাল ফরেস্ট্রির একটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে যে এটা স্ট্র্যাটিফাইড ট্রি প্ল্যান্টিং হবে, মানে একটা দুটো তিনটা বা চারটা স্তরে, কোনো একটা স্তর আগে হবে, তার 1 বছর বা 2 বছর পরে আরেকটা স্তর হবে, এরকম ভাবে। অর্থাৎ কোনো একটি স্তর যদি কেটে ফেলতেই হয় কখনো, সেখানকার যেসব লোকাল মানুষগুলো আছে তাদের জীবনযাত্রা নির্বাহের জন্য, বা তাদেরকে এই সোশ্যাল ফরেস্ট্রিতে অন্তর্ভুক্ত করার জন্য, বা তাদেরকে কোনো প্রকার কম্পেনসেশন বা কোনো প্রকার বেনিফিট দেওয়ার জন্য, তাহলে কিন্তু একটা স্তর কেটে ফেললেও আরো 2-3টে স্তর যেন সাস্টেইন করে এট এ টাইম। সেই সাথে যে স্তরটা কেটে ফেলা হলো, সেখানে কিন্তু আবার নতুন করে রিপ্লান্টেশন করার একটা প্রচন্ড তাগিদ বা প্রচন্ড প্রয়োজনীয়তা কিন্তু রয়ে গেছে। যে জিনিসগুলোতে সমন্বয়ের অভাব রয়েছে, ম্যানেজমেন্টের অভাব রয়েছে। আমার রংপুর, কুষ্টিয়া, তারপরে এইদিকে মানিকগঞ্জের কিছু জায়গাতে কিন্তু টোবাকো প্রোডাকশন হয় প্রচন্ড রকম ভাবে। যেই টোবাকো প্রোডাকশন করার জন্য এলাকার মানুষজন কিন্তু একেবারে বায়োডাইভার্সিটি বলতে কোনো কিছুই ওখানে অবশিষ্ট নয় এক্সেপ্ট দ্য টোবাকো প্ল্যান্টস। তারা সকল রকম গাছপালা, শাক সবজি, ইভেন ইফ ধান পাট পর্যন্ত, ধান পাট গম পর্যন্ত তারা একেবারেই প্ল্যান্টেশন করে না ওইসব জায়গাগুলোতে, কারণ তারা টোবাকো একটি ক্যাশ ক্রপ, তারা এটা চাষ করলেই বিস্তর অর্থ তারা উপার্জন করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র সরকারি পরিকল্পনাই নয়, সেই সাথে আমাদের নিজস্ব যে দায়িত্ববোধ রয়েছে, সামাজিক যে দায়িত্ববোধ রয়েছে, সেগুলো আরো অনেক বেশি উজ্জীবিত করা উচিত। সকলের সাথে বিষয়গুলিকে শেয়ার করে বিষয়গুলিকে ছড়িয়ে দেওয়া উচিত। তাদেরকে এইসব বিষয়গুলো সম্পর্কে জানানো উচিত। রেইন ট্রির কথা বলেন, ইউক্যালিপটাসের কথা বলেন, যেগুলো যেই গাছ যেই মাটিতে থাকে তার নিচের গ্রাউন্ড ওয়াটার টেবল কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডিপ্লিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বা পানি একেবারে নিঃশেষিত হয়ে যায়। আপনি বড় বড় হাইওয়েজ গুলোতে গেলেই দেখতে পাবেন এসব গাছগুলো কিন্তু বহল তবিয়তে দাঁড়িয়ে আছে, এবং এই গাছগুলোর যে ট্রাঙ্কের সাইজ, তার যে ডায়ামিটার, তার যে ক্যানোপি লেন্থ, তার যে পেরিফেরি বা বিস্তৃতি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে মাটির নিচ থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট সহ পানিগুলো সাকিং করে নিচ্ছে। সেই গাছগুলো নির্দ্বিধায় সবার আগে কেটে ফেলা উচিত গভর্নমেন্টের পরিকল্পনার মধ্যে, বা যারা আছেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, তাদের বিষয়গুলো ভেবে দেখা উচিত যে কি করে এটাকে সাস্টেইনেবল করা যায়। এই গাছগুলোর পরিবর্তে অন্য গাছগুলো প্ল্যান্টেশন করলে, যেগুলো বাংলাদেশের দেশীয় গাছ, ইন্ডিজিনাস প্ল্যান্ট রয়েছে, অনেক গাছ রয়েছে আমাদের ইন্ডিজিনাস প্ল্যান্ট, কিন্তু সেগুলো কুইক গ্রোয়িং ট্রির মধ্যেও আমাদের কিন্তু অনেক ইন্ডিজিনাস ট্রি রয়েছে যেগুলো ভেরি মাচ কুইক গ্রোয়িং। সেই গাছগুলো লাগানো যেতে পারে এবং স্তরে স্তরে সেটা করা যেতে পারে। এলাকার কমিউনিটি পিপলকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে, তাদেরকে সম্পৃক্ত না করলে কখনোই কোনো কাজের সুফলতা আসবে না। কিন্তু তাদের এই সফলতা, এখন মানুষ কিন্তু অনেক বেশি সচেতন। একটা গ্রামের মানুষের হাতেও কিন্তু এখন মোবাইল দেখা যায়, সে 4G 5G টেকনোলজি ব্যবহার করছে, সে ইন্টারনেট ইউজ করছে, কাজে তারাও কিন্তু এখন অনেক কিছু জানে বোঝে। কিন্তু কোথায় যেন একটা সমন্বয়ের অভাব বা একটা কমিউনিকেশন গ্যাপ, এই জিনিসগুলো রয়ে যাচ্ছে, যেটা জি। আলটিমেটলি বাংলাদেশের এই যে আপনার আজকের অনুষ্ঠানের যে শীর্ষক উন্নয়নে বাংলাদেশ, সেই জায়গাটুকু, সেই উন্নয়নটাকে বোধহয় প্রশ্নবিদ্ধ করছে, জি। যেটাতে আমাদের সতর্ক হওয়া উচিত।